মতো কালো। আর গুণ ওই তো ব্রজমায়েদের ঘরে ঘরে গিয়ে নবনী চুরি করে বেড়াও। তোমার গুণের কথা আমি কি বলবো বলো? কি গুণ কি গুণ, গুণের বলিহারি যাই। আমার গোবিন্দ শুধু যে ননি চুরি করে তা না মা, ব্রজলালনার বসনে চুরি করে, ব্রজমায়েদের মনে চুরি করে, এবং এই কলিতে গৌর সুন্দর হয়ে এই কলিহত জীবের রাশি রাশি পাপ চুরি করেনি। তাই গৌর হরিব এই কলিতে এসে গৌর সুন্দর কিন্তু কম কাজ করে যাননি মা। আমাদের গৌর সুন্দর যা করে গেছেন তার বর্ণনা আমি গৌরলীলাতে দিয়েছি। এখন আমি কৃষ্ণলীলায় তো তাই বলতে পারবো না। আমার গোবিন্দ রূপেতে ভ্রমরা, গুণে নড়িচড়া, রূপ নেই গুণ নেই। যদি ধন থাকতো, আচ্ছা গোবিন্দ তোমার ধন সম্পত্তি কিছু আছে? আছে তো, ধন সম্পত্তি বলতে ওই 9 লক্ষ ধেনু, তাও আবার তোমার না, কার? পিতা নন্দ মহারাজের, তাই তো? নিজের তো কিছুই নেই, রূপ নেই গুণ নেই ধন নেই, মেনে নিলাম। যদি একটা ভালো বসতি থাকতো। আজকাল কি হচ্ছে মা, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, দিল্লি একটা বাড়ি, বম্বে একটা বাড়ি, সবার তো অনেকগুলো করে বাড়ি আছে। এরকম যদি একটা বিশাল বসতি থাকতো, তাও হয়তো কোনো মেয়ে তোমার প্রেমে পড়তো। তাও তো তোমার নেই, তোমাকে আর কি বলবো। রূপ নেই গুণ নেই ধন নেই, বসতিও নেই। রূপেতে ভ্রমরা, গুণে ননিচড়া, ধনেতে ধবলি, বসতি গাছে। তোমাকে কে মেয়ে দেবে? আরো শোনো, আরো বলি, এটা বাবাদের জন্য, বাবা ভালো করে শুনে রাখবেন। পুরুষ স্বনামে ধন্য যে পুরুষ, সে হলো উত্তম পুরুষ। পিতৃ নামে যে ধন্য, সে হলো মধ্যম পুরুষ। শ্বশুরের নামে যে ধন্য, সে হলো অধম পুরুষ। আর স্ত্রীর নামে যে ধন্য, সে হলো অধমের অধম পুরুষ। অর্থাৎ স্ত্রী নামে বলতে বোঝাই আপনাদের, এই রাস্তা দিয়ে একজন ভদ্রমহিলা গেলেন, একজন লোক গেলেন, আমি বললাম আচ্ছা মা ওই লোকটাকে ঠিক তো চিনলাম না। এখানে একজন মা বললেন, চিনতে পারছো না? অমুক দিদিমণির স্বামী। তাই তো? তিনি স্বামী হন, তিনি ওই দিদিমণির নামে পরিচিত। দিদিমণির জগৎজোড়া নাম, সবাই দিদিমণিকে চেনে, তাই হয়তো ওই দাদাবাবুকে চেনা যাচ্ছে। তাই তো? এরকম নামে যে পরিচিত হয়, সে হলো অধমের অধম পুরুষ। এই তো তোমার গুণ শ্যামনগর, তোমাকে কি বলবো আর। শ্যামনগরে বলছে তুমি আমাকে কালো বলছো, আমার এই কালো বরণ নিয়ে তুমি যে মজা করছো। শোনো শোনো, এই কালোর গুণ তুমি কি জানো? বলছে কালোর গুণ? কালোর আবার কি গুণ আছে জানি না তো। বলছে তাহলে শোনো, কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি, আমায় কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি, আমায় কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি, না বলো না, কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি, আমায় বিধাতা বলো না গো, ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো গো, ও গোয়ালার ঝি, কালো কালো বলো গো, ও গোয়ালার ঝি, বলো না, না বলো না, না না কালো কালো বলো
যমুনার জল সর্বলোকে খায় কালো সে যমুনার জল সর্বলোকে খায় কালো সে যমুনার জল সর্বলোকে খায় বৃষ্টি হলে জীবন জুড়ায় কালো কালো বলো না গো যোগওয়ালার জি কালো বলো না গো যোগওয়ালার জি আমায় বলো না কালো কালো বলো না গো যোগওয়ালার জি কালো যার নয়নের মনি তারে সুনয়নি কয়া নয়নের মনি তারে সুনয়নি কয় কালো সিনয়নের মনি সুনয়নে কয় কালো যার নয়নের মনি তাকে সুনয়নি বলে আরে যার চোখের বর্ণ ঘোলাটে হয় তাকে কি বলে মা কি বলে ঘোলাটে হয় ঘোলাটেকে এক কথায় বলে কটা কালো যার না কটা যার কটা চোখে দেখলে তারে বিড়াল চোখ পায়। কালো কালো বলো না গো ও গোলার জি আমায় কালো কালো বলো না গো ও গোলার জি কালো তালে আদর করে ঘরে লয়ে যায় আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যাও কালো তালে দেখলে আমরা আদর করে ঘরে হয়ে যাই আর কটা তাল খেয়েছেন মা কটা তাল খেয়েছেন কেমন হয় তেতো তাই তো আর কটা তাল দেখলে লোকে দূরেতে ফেলা বলো না না বলো না 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 বলো না কালো কালো বলো না যোগওয়ালার জি কালো কালো বলো না যোগওয়ালার জি বলো না ওগুয়ালার ঝি বলছে আমার বরণ যে তোমরা কালো বললে শুনেছো কালোর কত গুণ কালো তাল মিষ্টি হয় বলে লোক ঘরে নিয়ে যায় আর আমাদের রাধারানীর সখীগণদের বর্ণ কি গায়ের ফর্সা অর্থাৎ কটা আর কটা তালে দেখলে কটার স্বাদ তেতো হয় তাই কেউ ঘরে নিয়ে যায় না দূরে ফেলে দিয়ে আসে তাই বলছে আমাকে কালো না বলে তুমি যে উদ্দেশ্যে এই ঘাটে এসছো সেই উদ্দেশ্য সাধন করো তখন রাধারানীর সখীগণ বলছে শোন শোন রায় একটা কথা বলি আমরা আর এই ঘাট থেকে যাব না এই দানি তো দেখেছিস কেমন উল্টো পাল্টা বলছে যাবো না এই ঘাট থেকে আমরা চল চল অন্য ঘাটে যাই তখন বুড়িমা বলছে কোন ঘাটে যাবি নাতনি যে ঘাটেই যাবি সেই একই দানি অর্থাৎ এই একই মাঝে তোদেরকে পার করবে কোন ঘাটে যাবি বলছিস বলছে একই দানি পার করবে তাহলে তো কিছু করার নেই তখন রাধারানী বলছে শোন শোন সখী তোরা আর আমার বধূকে কষ্ট দিস না আমি আমার বধূকে পশরা দেই দান যে নিয়ে এসছি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা তার সেবা দেই দেখ দেখ আমার বধূর চাঁদ বদন খানি ঘামি আছে আমি যে আর সহ্য করতে পারছি না আমাকে এবার দে পশরাগুলো আমি গোবিন্দকে সেবা দেই বলছে তুমি এবার গোবিন্দকে সেবা দেবে যা হোক এত সময় তো এত কথা বললাম গোবিন্দকে এবার তো আমাদের ঘরে ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ তুই পশরাটা দিয়ে দে এবারে যে আমি পথটি গাইবো মা সবাই মনোযোগ সহকারে শুনবেন এটি হলো গোবিন্দের মিলন পথ গোবিন্দ আর রাধারানীর মিলন হয়েছিল তো সেই পথটি এবার আমি গাইবো
রাধারানী বলছে দে দে পরায়ানি যার লাগি বিকি কিনি দে দে সোরানি যার লাগে দে দে পরায়ানি যার লাগি বিকি খিনি দেবা সোরানি যার লাগে বিকেলে সেই খা ক্ষীর নবনী সেই ঈশ্বর নামে সেই খা স্বর্ণব এত বলি মনের সুখে বলছে তোরা এবার আমাকে পশুরা এনে দে, আমি আজ বধূর সেবা দেব। এই বলে সখীগণ সব পশুরা নিয়ে এসছে। এবার রাধারানী কি করছে, এত বলি মহা সুখে দুহু দিল দুহার মুখে, এত বলে মনের সুখে রোদিল গুহার মুখে এত বলি মহা সুখে তুলি দিল বধূর মুখে, এত বলে মনের সুখে রোদিল গুহার মুখে সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে সখী দিল রাধার বদনে ভোজন করিলা সার আচমন করিলা তাই, ভজন হইল আসমান করিল তাই ভোজন হইলা সার আচমন করিলা তাই, ভজন হইল আসমান করিল তাই প্রসাদ পাই